আল্লাহর লানত এবং গজব নাজিল হয় সুদখোরের উপরে। যে সুদ দেয়, সুদ দিয়া লোন নিছে, সুদ গ্রহিতা, তার উপরে সুদদাতা, সুদের লোন দাতা আর সুদের লোন গ্রহিতা, এদের উভয়ের উপর আল্লাহর গজব নাজিল হয়। সুদের কথা লেখে, সুদের হিসাব রাখে, সুদের সাক্ষী হয়, সুদের সাথে যেই কোনো ভাবে সরাসরি সম্পৃক্ত হয়, এরকম সব মানুষের উপরে আল্লাহর লানত এবং গজব নাজিল হতে থাকে। ভাইরে, টাকা কামাই করে নয় পাহাড় বনায় ফেললেন, আমি বুঝলাম, সুদের কারবার করে আপনি কোটিপতি হয়ে গেলেন একদিন, বুঝলাম, কিন্তু সুখের মালিক আল্লাহ যদি আপনার উপরে আল্লাহর গজব নাজিল করার ফয়সালা করে রাখেন, আপনার টাকা আপনাকে সুখ দিতে পারবে? পারবে না ভাই, বিশ্বাস করেন, পারবে না। হারামখোরদেরকে আল্লাহ তাআলা সুখ দেন না। আপনি দেখেন অনেক চকচকা ফকফকা গাড়ি বাড়ি নিয়ে চলে, কিন্তু সুখটা নাই। সুখটা ভেতরের জিনিস, ভেতরের জিনিস বাহির দেখে বোঝার উপায় নাই যে সুখের কি অবস্থা। মাথাতে পাপন্থ দেখে সুঠাম দেহের সুন্দর একবারে রাজপুত্রের মতো একজন মানুষ দেখবেন, অনেক হ্যান্ডসাম, দেখতে মনে হবে যে লোকটা কত সুখে শান্তি জানিয়ে আছে। তার ভেতরে ক্যান্সারের রোগ হয়ে থাকলে সে জানে সে কি বহন করে বেড়াচ্ছে। ঠিক না বেঠিক? সুখ যদি আল্লাহ তাআলা কাউকে না দেন তো তার বাহ্যিক রূপ দেখে আপনি বুঝতে পারবেন না। এজন্য সুদের কারবারের সাথে জড়িত হলে দ্বিতীয় সুদের ভয়াবহ দিক হলো যে এটার কারণে আল্লাহর গজব নাজিল হয়। আপনি সুদের কারবার করে অনেক পয়সা কড়ি বানায়া আপনি জেনে শুনে হারাম জানার সত্ত্বেও আপনি সুদের কারবার করে পয়সা কড়ি বানানোর পর দুনিয়ার সব আলেম ওলামাকে দাওয়াত দিছেন, মক্কার মসজিদুল হারামের ইমামদেরকে, শেখ সুদাইদ, সুরাইম, মাহের আল মুআইকিলি, আব্দুল্লাহ আল জোহানি, আরো যারা আছেন সিনিয়র জুনিয়র ইমাম, মুয়াজ্জিন, খতিব, মক্কা শরীফের, মদিনা শরীফের সবাইকে দাওয়াত দিয়া খুব ধুমসে খাওয়াইয়া হাদিয়া তোফা দিলেন। ওনারা সবাই মিলে আল্লাহর কাছে আপনার জন্য দুই হাত তুলে অনেক দোয়া করে দিছে। আপনার কাছে তো মনে হবে আরে কত সুখ আমার, দুনিয়ার সব বড় বড় আল্লাহর নেককার বান্দারা, আলেম ওলামারা আমার জন্য দোয়া করে দিছে। আপনি সুদের কারবার করেন, আল্লাহর ফয়সালা হলো আপনার উপর আল্লাহর গজব নাজিল হবে। দুনিয়ার সব মৌলবী মিলে যদি আপনার জন্য দোয়া করে, রহমত হবে না গজব হবে? আল্লাহ তাআলা আমাদেরকে সুদের ভয়াবহতা বুঝার তৌফিক দান করুন।